This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 নিয়ে টিভি 9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। সোনারপুরে একটি ম্যাটাডোরকে ধাক্কা ক্যানিং লোকালের। সোনারপুর ছেড়ে ক্যানিং যাওয়ার পথে গণশক্তি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কেন এই পরিস্থিতি হলো, কি হয়েছিল জানার চেষ্টা করি। সত্যজিৎ আমাদের রিপোর্টার রয়েছেন। সত্যজিৎ, দেখো, যে বিষয়টি যে লেভেল বিহীন ক্রসিং আর সেখান দিয়েই ম্যাটাডোর যাচ্ছিল, হঠাৎই সোনারপুর স্টেশন ছেড়ে তখন ক্যানিং এর দিকেই ট্রেনটি যাচ্ছিল। সেই সময় এই সোনারপুরের গণশক্তি মোড়ে, যেটা লেভেল বিহীন আমি জানালাম, সেই সময় ম্যাটাডোরটি যাচ্ছিল আর তখন এই ট্রেনটি এসে ধাক্কা মারে। তড়িঘড়ি কিন্তু চালক পালিয়ে যায়, কিন্তু এই জেরে বেশ কিছুক্ষণ কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকে। তারপরেই জিআরপিএফ এর আধিকারিকরা পৌঁছায় এবং ট্রেনের বিষয়টি দেখবার পরেই ট্রেন চলাচল নতুন করে আবার শুরু করেছে। নজর রাখো। ধন্যবাদ। ছোটহাতিটা রেল লাইন পার হচ্ছিল, হতে গিয়ে ওইখানে দুটো চাকার মধ্যেখানে আটকে গেছে। ও পিছনে আসতে পারছে না, সামনেও যেতে পারছে না। পিছনে সবাই ঠেলছিল, কিন্তু তাও চেষ্টা করতে পারেনি, তার পেরে উঠতে পারেনি গাড়িটা। অনেক চেষ্টা করেছিল, ড্রাইভার গাড়িতেই ছিল। আর দূর থেকে যখন ট্রেন আসছে সবাই চিল্লাচ্ছিল, হাত দেখাচ্ছিল, কিন্তু তো ব্রেক মারছিল খুব জোরে, ব্রেকের প্রচুর আওয়াজ, কিন্তু দাঁড়াতে পারেনি। এসে ড্রাইভার গাড়িতে ছিল, ধাক্কা মারতে মারতে কত দূর নিয়ে গেল। দাদার কীর্তি ফাঁস সাঙ্গপাঙ্গ। কলকাতা পুলিশের সিটের জেরায় জাইব প্রমিতের দাবি, যা করার মনোজিতের নির্দেশেই করেছি। কি করেছে? ধর্ষণের ভিডিও তোলার কথা স্বীকার জাইব ও প্রমিতের। চোখের সামনে ধর্ষণ হচ্ছে, কেউ বাধা দিল না। অভিযোগপত্রে আইন কলেজের নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে, তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায়, যখন সে আমাকে ধর্ষণ করছিল। আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখাবে। যখন যে আমাকে জোর করে ধর্ষণ করছিল, তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল। যে হলো মনোজিৎ মিশ্র, গণধর্ষণে মূল অভিযুক্ত। এম এবং পি এদেরই একজন জাইব আহমেদ, অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। মনোজিতের এই দুই সাঙ্গপাঙ্গকে জেরা করে বেশ কিছু সূত্র পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, পুলিশি জেরায় দাদার কীর্তি ফাঁস করে জাইব ও প্রমিতের দাবি, যা করেছি দাদার কথাতেই করেছি, দাদার নির্দেশেই ভিডিও তুলেছি। ব্ল্যাকমেল করবে বলেই ভিডিও তুলতে বলতো দাদা। ভিডিও দেখিয়ে আবারও ঘনিষ্ঠ হওয়ার ছক ছিল দাদার। জাইব ও প্রমিতের দাবি খতিয়ে দেখছে পুলিশ। তবে নির্যাতনের ভিডিও যে তোলা হয়েছে তার সত্যতা অভিযুক্তদের মোবাইলেই পেয়েছে পুলিশ। একটা বিষয় স্পষ্ট, একই মহিলাকে বারবার ধর্ষণ করার ইচ্ছা ছিল মনোজিতের, তাই প্রথমবার ধর্ষণের ভিডিও তুলে রাখত, সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত। 2019 বা 2020 নাগাদ আইন কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণ করেছিল মনোজিৎ। শনিবার সেই ভিডিও সামনে আসে। মহিলা মুখ ঢাকার চেষ্টা করলেও বারবার ক্যামেরার সামনে মুখ তুলে ধরার চেষ্টা করে মনোজিৎ। একাধিক মহিলা মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনোবারই কড়া ব্যবস্থা হয়নি। সেটাকেই যা খুশি তাই করার লাইসেন্স ধরে নিয়েছিল মনোজিৎ। সুপ্রিয় গুহর রিপোর্ট, টিভি 9 বাংলা। কসবা কাণ্ডে উত্তাল রাজ্য, দিকে দিকে বিক্ষোভ চলছে। আর এর মাঝেই সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কসবা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত। আর এদিকে কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে, যা প্রশ্ন তুলে দিচ্ছে, কোন প্রভাবশালীর হাত ছিল ধৃত মনোজিতের মাথায়। গণধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রকে। কিন্তু মনোজিতের কুকীর্তি যে এই প্রথম নয়, যত দিন যাচ্ছে তালিকা লম্বা হয়েই চলেছে। টিভি 9 বাংলার হাতে মনোজিতের ক্রিমিনাল রেকর্ড। তথ্য বলছে সালটা 2018। 16ই মার্চ মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন কলেজেরই দুই ছাত্রী। এনআরএসে শারীরিক পরীক্ষা হয়েছিল ওই দুই ছাত্রীর। তারপর সবকিছু ধামাচাপা পড়ে যায়। ওই বছর ল কলেজ থেকে বহিষ্কৃত হয় মনোজিৎ। মনোজিতের কলেজে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। অনুমতি ছিল শুধু পরীক্ষা দেওয়ার। 2022 সাল থেকে ফের কলেজে যাতায়াত শুরু মনোজিতের। এক বছরের মধ্যেই আবারও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর। গত বছরও ছাত্র পেটানোর অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে। আমরা চালাতে পারিনি, সেভাবে মেনটেন করতে পারিনি, এবং তার ফলে ও ঢুকতে পারে, এবং তার ফলে এত কিছু হয়, এত দুর্নীতি সব হওয়ার সুযোগও করে
পেয়ে যায়। তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়ও তটস্থ থাকতেন মনোজিৎকে নিয়ে। সেই অভিজ্ঞতার কথা TV9 বাংলাকে জানালেন দেবাশিস বাবুর স্ত্রী নবনীতা চট্টোপাধ্যায়। আমার হাজবেন্ড যখন প্রিন্সিপাল ছিলেন, ওকে বিভিন্ন সময় ওর অত্যাচারে হয়ে উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন, অনেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওর বিরুদ্ধে ছিল এবং ওকে কলেজে আসাও বন্ধ করে দিয়েছিলেন। অকারণ হেনস্থা, অকারণে ভর্তির জন্য, বেআইনি ভর্তির জন্য চাপ, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে অবৈধভাবে কলেজের টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া, সব রকমই ও করত। এখন প্রশ্ন, এত অভিযোগ, যার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে থানাতেও অভিযোগ দায়ের হয়, কিন্তু মনোজিতের নাগাল কেন পায়নি পুলিশ? কোন প্রভাবশালীর হাত ছিল মনোজিতের মাথায়? কোনো প্রভাবশালীর হাত না থাকলে কি এত সব কাণ্ড ঘটানো যায়? এদিকে মনোজিৎ কাণ্ডের ঠেলায় কলেজের লেখাপড়া লাটে ওঠার জোগাড়। ছাত্রীকে গণধর্ষণের তদন্তে কলেজের একাধিক জায়গা সিল করে দিয়েছে পুলিশ। নমুনা সংগ্রহে বারবার ক্যাম্পাসে যাচ্ছেন তদন্তকারীরা। সেই তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেই কারণে কলেজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালন সমিতি। বন্ধ নির্দিষ্ট করে আশা করে কয়েকদিনের মধ্যে খুলে যাবে, যেটা পুলিশের যে কাজটা, ফরেন্সিকের যে কাজটা, এই কাজগুলি হয়ে গেলেই কলেজ খুলে যাবে। এরকম কলেজ বন্ধ, আর অফকোর্স আমাদের হ্যাম্পার তো হবেই, কারণ আমাদের রেজাল্ট আটকে আছে, ওদের এক্সাম আটকে আছে জুনিয়রসদের, আর এরকম হওয়ার তো কোনো কথা না, ক্যারিয়ার তো হবেই, কারণ আমরা কলেজে পরীক্ষা দিতে পারবো না, তো আমরা রেজাল্ট পাবো না, তো সেটাই তো এফেক্টেড হবোই। এদিকে কলেজের জিবি মেম্বারদের দাবি, ভোট নেই তখন কলেজের ইউনিয়ন রুমেও তালা ঝুলিয়ে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লাগাতার পাশবিক অত্যাচারে অসুস্থ হয়ে পড়েন কসবার ছাত্রী। মনোজিতদের অনুরোধ করেন হাসপাতালে নিয়ে যাওয়ার। শ্বাসকষ্ট শুরু হয় নির্যাতিতার। তারপর কলেজের কাছের ওষুধের দোকান থেকে এনে দেওয়া হয় ইনহেলার। রাত 8:39 কেনা হয় ইনহেলার। জাইবের নামেই করা হয় বিল। বাজেয়াপ্ত করা হয়েছে ইনহেলার কেনার বিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওষুধের দোকানের মালিককে। কসবার কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ। রাজ্যে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর কসবা আইন কলেজে যায় বিজেপির টিম। প্রাক্তন সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে বিজেপির তথ্য অনুসন্ধান দলে ছিলেন বিপ্লব দেব, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্রা। পুলিশ কমিশনারের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন তারা। যথাযথ তদন্ত ও দোষীদের ফাঁসির শাস্তির দাবি জানান। বাংলায় মহিলা নির্যাতনের সব ক্ষেত্রে এফআইআর দায়ের হয় না বলে অভিযোগ প্রতিনিধি দলের। সন্ধে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। इस समय जो सरकार है, ममता दीदी की सरकार, एक महिला मुख्यमंत्री होने के बाद जिस प्रकार से महिलाओं के ऊपर अत्याचार बढ़ रहे हैं, और एक केस नहीं, ऐसे बहुत केस हैं, बहुत से केसेस में एफआईआर ही रजिस्टर नहीं की जा रही। जब एफआईआर ही रजिस्टर नहीं होती है, कितने लोग हैं अभी, कितनी महिलाएं हैं जो अत्याचार से पीड़ित हैं। এরা শুধু বিজেপির লোকেদেরকে, বিজেপির ওয়ার্কার্সদেরকে অত্যাচার করছে তা নয়, পুলিশ এবং মমতার লোকজন মিলে এরা যতগুলো সাংবিধানিক বডি এসেছে, লাইক এনএচআরসি, মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, এরা প্রত্যেককে ইগনোর করেছে। অপোজিশন মানে বিজেপির এমপিরা নট সেফ। এর আগে অর্জুন সিং এর সঙ্গে ঘটেছে, এবার সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটিয়েছে। আমি বলেছি আপনারা এই বিষয়ে থ্রু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সরকারকেও এই বিষয়টা জানা দরকার হয়েছে এবং সামনে আনা দরকার, এদের শিক্ষা দেওয়া দরকার আছে। আগামী বুধবার কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আরিফা আহমেদের শপথ গ্রহণ। স্পিকারকে শপথ গ্রহণ করানোর জন্য অনুমতি দিলেন রাজ্যপাল। পরিষদীয় দফতরকে চিঠি পাঠালো রাজভবন।